খড়ের পালুইতে বিধ্বংসী আগুন, এলাকায় চাঞ্চল্য। আগুন নিয়ন্ত্রণের ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। হঠাৎ খড়ের পালুইতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফ্রেন্ডস ক্লাবের সামনে থাকা একটি খড়ের পালুইতে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বাসুদেব সাদরা নামের এক ব্যক্তির খড়ের পালুইতে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দাদের নজরে এলে প্রথমে তারাই সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় সোনামুখী ফায়ার ব্রিগেডকে এবং তড়িঘড়ি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশেপাশে বসতবাড়ি থাকলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিভাবে খড়ের পালুইতে আগুন লাগলো, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে প্রশাসন। সোনামুখী ফায়ার ব্রিগেডের ওসি অনিন্দম রায় বলেন, সাধারণ মানুষদের সহযোগিতায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে ঠিক কিভাবে আগুন লাগলো তাই এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। ইন্দাসের একজন জনৈক ভদ্রলোক দেবাশিস মোহন্তি যতদূর সম্ভব উনি আমাদের ফায়ার স্টেশনে ফোন করেন যে এরকম ব্যাপার, ইন্দাস ফ্রেন্ডস ক্লাবের কাছে একটা জায়গায় এরকম খড়ের পালুই আছে, এটাতে আগুন লেগেছে, তো আপনাদের একটু দরকার, ফায়ার ব্রিগেড এলে ভালো হয়। তো আমরা মোটামুটি 4:30 নাগাদ খবর পেয়েছিলাম যতদূর সম্ভব, তাই তো 4:30। হ্যাঁ, তো তারপরে আমরা আসি, খুব দ্রুততার সঙ্গে এসে আমরা দেখি যে মোটামুটি আগুন বিভৎস অবস্থায় ছিল, কিন্তু আমাদের একটি ইঞ্জিন, দুটি জেটের সাহায্যে এবং আমাদের হোন্ডা পাম্পও আমরা ব্যবহার করার জন্য রেডি করেছি। তো সেটা এবং ইন্দাস থানার যিনি আধিকারিক ছিলেন তাদের সহযোগিতা এবং গ্রামবাসীদের টোটাল সহযোগিতায় আগুন না ছড়ায়নি, আমরা টোটাল আগুন নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ নিভিয়ে ফেলেছি। পাশাপাশি ঘরবাড়ি ছিল, হয়তো বড় ধরনের কিছু হতে পারতো, কিন্তু প্রত্যেকের সহযোগিতায় আমরা আগুন নিভিয়ে ফেলি। এখন পর্যন্ত আগুনের আর কোনো কিছু নেই, এখানে আমরা আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে, কোনো হতাহত বা কোনো আহতের কোনো খবর নেই। কিভাবে লাগলো এটা বলতে পারবো না, কারণ আমি ঘুমাচ্ছিলাম, তো আমার স্ত্রী উঠেছে আমাকে যে আগুন লেগে গেছে এখানটায়, তুমি উঠো, মানে তখন মানে একটা সাইড ধরে গেছে। ওই অবস্থা আমার পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে ছিল, কোনো 2 বালতি কোনো রকম জল নিয়ে আয়, তো জলও 2 বালতি নিয়ে এসে আমি দিয়েছি। দেওয়ার পরেতেই আর একটা বাড়িতে কোনো সাবমার্সেল, মানে ওর পাশের বাড়িতেই সাবমার্সেল ছিল, তো আমি ওখানে সব পাইপটা আর সাবমার্সেল চালু করতে বলেছি। চালু করার পরেতে আবার আমি 2 বালতি জল পুকুরে আনতে যাব, সেই অবস্থায় উপরে আগুনটা আরো উপরে উঠে যেয়ে পাশেতে পালিয়ে লেগেছে। এইটাই ওটা করেছে 2:30 থেকে 2:45-র মধ্যে। কত পাউন্ডের মতো খরচ ছিল? 30 পাউন্ড খরচ ছিল। আর কত টাকা মনে হচ্ছে লস? এটা বলো মিনিমাম আমরা 60,000 টাকা তো অবশ্যই। 2:45 এরকম করে হবে, ওই 2:30 2:45 এরকম করেই হবে। তো আমি আপনার ঘরেতে থাকিও নি, বর্ধমান গিয়েছিলাম, তো আসার পথে তারপর খবরটা পাচ্ছি।